আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জুয়েল আছি আপনাদের সাথে। এই ভিডিওতে আপনাদের সাথে ফটোশপের একটি চমৎকার টিপস শেয়ার করব। টিপসটি হচ্ছে, আমরা যখন অনেকগুলো ফটো একসাথে স্ক্যানিং করি, হতে পারে 10টা বা 20টা, আমরা এই ফটোগুলোকে আলাদা আলাদা সেপারেট করার জন্য আলাদা আলাদা ক্রপ করতে হয়, অথবা আলাদা আলাদা মার্ক করে এগুলোকে কাট করতে হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময়ের প্রয়োজন হয়। আমি এখন 9টি ছবি স্ক্যানিং করেছি। এখন এখান থেকে প্রত্যেকটি ছবি যদি আলাদা আলাদা সেপারেট করতে চাই, আমাকে নর্মালি এগুলোকে পেন টুল দিয়ে কাটতে হবে, অথবা রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটি সিলেক্ট করে এইভাবে আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স বাটন প্রেস করে কাট করে ফাইল থেকে নিউ পেজ নিয়ে এখানে আমরা পেস্ট করব। এখানে আমরা পেস্ট করে তারপর আমরা ক্রপ টুলটি সিলেক্ট করে এইভাবে আমরা কাজটি করতে হয়। দেখুন, এখানে প্রত্যেকটি ছবি সেপারেট করতে আমাদের অনেক সময় লাগতেছে। এখান থেকে আমরা এটিকে ক্লোজ করে দিব। এখানে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টা জেড প্রেস করে আনডু করব। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি বাটন প্রেস করে ডিসিলেক্ট করব। বন্ধুরা, ফটোশপের এমন একটি অপশন রয়েছে, যে অপশনটি ফলো করলে শুধুমাত্র একটি ক্লিক করলে প্রত্যেকটি ছবি আলাদা আলাদা সেপারেট হয়ে যাবে। তার জন্য আমাদের যেতে হবে ফাইল থেকে আমরা যাব অটোমেট থেকে আমরা যাব ক্রপ অ্যান্ড স্ট্রেট অ্যান্ড ফটোস। এখানে আমরা একটি ক্লিক করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এই পেজে যতগুলো ছবি, প্রত্যেকটি ছবি আলাদা আলাদা সেপারেট হয়ে গিয়েছে। আমাকে কিছুই করতে হয়নি। দেখুন, এই টিপসটি ফলো করলে আপনি সময় বাঁচাতে পারবেন, দ্রুত ছবির কাজ করে প্রিন্ট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।